পাঙ্গাস মাছ যারা কোনোদিনও খাননি বা খেতে পছন্দ করেন না, তারা একবার পাঙ্গাস মাছের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি, এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। গরম গরম ভাত আর সাথে যদি পাঙ্গাস মাছের এই রেসিপি থাকে, তাহলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের পাঙ্গাস মাছের ঝাল রেসিপি শেয়ার করব। যারা পাঙ্গাস মাছ খান তারা তো এর টেস্ট জানেন, আর যারা কোনোদিনও পাঙ্গাস মাছ খাননি তারা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক পাঙ্গাস মাছের ঝাল রেসিপি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এই জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এই 1/2 ইঞ্চির মতো কুচানো আদা, দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। তবে আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। এবার সব কিছু মিহি পেস্ট করে নেব। পাঙ্গাস মাছের ঝাল করার জন্য এখানে 4 পিস পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। এবার হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়ে হাতে সময় থাকলে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। সময় না থাকলে না রাখলেও চলবে। মাছ ভাজার জন্য কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়েছি। এখানে অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছ হালকা লাল লাল করে ভেজে নেব। তবে আপনারা কড়া মাছ ভাজা খেতে পছন্দ করলে মাছগুলো কড়া করেও ভেজে নিতে পারেন। তবে আমি এখানে হালকা করেই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এবার ফোড়নটা আসার জন্য ওয়েট করছি। ফোড়নটা চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়েও সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে মশলা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর একই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা যাতে পোড়া না লেগে যায় সেজন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পাঙ্গাস মাছের এই রেসিপি খুব একটা বেশি ঝোল থাকে না, তবে আপনারা কেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল ভালোভাবে ফুটে উঠেছে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলোকে। এইবার দিয়ে দিচ্ছি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার সমস্ত মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, তা না হলে মাছ ভেঙে যেতে পারে। সব মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব। প্রায় 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। তবে আপনারা ধনেপাতা খেতে পছন্দ না করলে এটা বাদ দিয়েও দিতে পারেন। ধনেপাতা কুচি দিয়েও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখলেন বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই কত সহজেই পাঙাশ মাছের একটি দারুণ রেসিপি তৈরি করে নেওয়া যায়। যারা পাঙাশ মাছ খান তারা তো এর টেস্ট জানেনই, আর যারা পাঙাশ মাছ খান না বা খেতে একদমই পছন্দ করেন না, তারা আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি, এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনারাও পাঙাশ মাছ খেতে পছন্দ করবেন। পাঙাশ মাছের ঝাল রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। পাঙাশ মাছের এই ঝাল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। পাঙাশ মাছের ঝাল রেসিপি গরম গরম ভাত আর লেবু পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দিয়েছি। পাঙাশ মাছের এই রেসিপি ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি বানিয়ে নিন পাঙাশ মাছের এই মজাদার ঝাল রেসিপি। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।